আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তোমাদের কিছু ফ্রেন্ড আসছে অফিসে, তাদের সাথে একটু কথা বলতে একটু এক্সট্রা সময় লেগে গেছে। আমরা কবে যাব? তোমরা যেদিন ইচ্ছা তোমরা চলে আসবা। আমার অফিসের পাশে ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর। তো তোমরা আমাদের ব্যালকনিতে বসে সব দেখতে পাবা। তোমরা আসো, সবার জন্য ইনভাইটেশন। আচ্ছা, আমরা আজকে আসি। আজকে তেমন ক্লাসে কিছু নাই, হ্যাঁ। এগুলো তো গতকাল কেন পড়ছি যেগুলা। জিনোম সিকোয়েন্সিং এ চলে আসি আমরা। দেখো, জিনোম কি জিনিস আমরা একটু দেখি। জিনোম সিকোয়েন্সিং, ধরা যাক আমাদের দেহে এরকম ক্রোমোজোম থাকে, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে বাবা থেকে আসা এবং এটা হচ্ছে মা থেকে আসা। হ্যাঁ মুহিব, মুহিব, এই তোমাদের মাইক্রোফোনগুলো একটু অফ করো, মাইক্রোফোনের শব্দ আসতেছে। এই কার মাইক্রোফোন ওপেন? মাইক্রোফোন অফ করো। মাইক্রোফোন অফ করছো মুহিব? কোনটা? কি সাউন্ড আসছে কেন? এই দেখো, ইউজুয়ালি এটা হচ্ছে ক্রোমোজোম, হ্যাঁ। এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। দেখো ভালো করে, এই ক্রোমোজোমগুলোর মধ্যে কি থাকে? ডিএনএ থাকে, তাই না? সো দিস ইজ ক্রোমোজোম অ্যান্ড দিস ইজ ডিএনএ। তোমরা দেখো, ক্রোমোজোম থেকে যে আমরা ডিএনএ নিলাম, সেই ডিএনএতে ধরা যাক এই জায়গা থেকে এই জায়গাটা তথ্য আছে। কি আছে? একটা তথ্য আছে। এই তথ্যতে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। ভালো করে দেখো। তাহলে আমাকে বলো তো, এই যে এখান থেকে এই পর্যন্ত আরেকটা তথ্য থাকতে পারে না? এই জায়গা পর্যন্ত, তাহলে এখানেও তথ্য আছে। তাহলে এইটা যদি প্রোটিন এ তৈরি করে, তাহলে এই তথ্যটা কি তৈরি করবে? প্রোটিন বি, তাই না? তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো যে ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে, সেই ডিএনএতে বিভিন্ন তথ্য থাকে। সো তারপরে কথা বলতেছে কেন? নাকি লাইফ কেটে দিয়ে আবার লাইভে আসবে? দেখো সবাই এদিকে, ক্রোমোজোমের ভেতরে থাকে ডিএনএ। ডিএনএতে এরকম বিভিন্ন ফ্র্যাকশন আছে, পার্ট আছে। সেই পার্টগুলোতে যে কোনো ধরনের প্রোটিন তৈরির তথ্য থাকে। তো এই যে এই পোরশনটাকে বলা একটা জিন। বলো তো তাহলে এই এই পার্টটাকে আমরা কি বলবো? জিন। তাহলে এটা এটা হচ্ছে এ জিন। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ যেখানে তথ্য আছে বি প্রোটিন তৈরির জন্য, তাহলে এই জায়গাটার আরেকটা নাম হচ্ছে জিন বি। তাহলে এবার বলো তো, আমাদের শরীরে এই যে একটা ক্রোমোজোমের মধ্যে কি অনেক জিন থাকবে না? অনেক জিন, পাট 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 পাট, অনেকগুলো জিন। ঠিক আছে, তাহলে একটা মানুষের শরীরে সব জিন কে আমরা বলতে পারি অল জিন, মানে যত তথ্য আর কি, ডিএনএ এর যত তথ্য। তাহলে অল জিন ইকুয়াল জিন অম। দেখো, এই অম মানে হচ্ছে অল, জিন মানে জিন। তাহলে অল জিনকে বলা হয় জিনোম। তোমরা কি এই জিনিসটা বুঝছো? আমি আরো সহজ করে বলি। একটা বইয়ের মধ্যে কি অনেক চ্যাপ্টার থাকে না?
চ্যাপ্টারের মধ্যে আবার সাব টপিক থাকে না? তাহলে আমাদের সবগুলো সাব টপিক মিলে একটা বই, তাহলে সবগুলো জিন মিলে একটা জিনোম। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? এই প্রশ্নটা বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো, কোনো কারণে তোমরা চিন্তা করো যে কোনো কারণে এই যে একটা মানুষ তুমি পাইলা, এই মানুষটা হচ্ছে কোনো কারণে ডেড। কি এটা? এই মানুষটা ডেড। ওকে, এই মানুষটা ডেড। তুমি এক কাজ করো তো, এর শরীরে একটা কোষ নিলা, এই কোষ থেকে তুমি কি ডিএনএ পাবা না? এই যে ডিএনএটা পাইলা, সেখানে এ টি সি জি জি সি এ এইভাবে একটা সিকোয়েন্স আছে। ওকে, মানুষের যে মানুষটা মারা গেল, এই মানুষটাকে তুমি পাইলা কোনো জায়গা থেকে, তাহলে তার শরীরের ভেতরে এইভাবে একটা তুমি ডিএনএ বের করে এরকম একটা দেখলা, তাহলে তোমার কাছে এখন এই তথ্যটা আছে। এখন তুমি জানো না যে এই মানুষটার বাপকে, মাকে বা আত্মীয় স্বজন কে। তাহলে বলো তো, এই লোকটা এসে যদি বলে যে এই সন্তানটা আমার যে মারা গেছে, যদি ক্লেম করে, ওকে, যে এই সন্তানটা আমার, দেন আমাকে, আমি এখন দাফন করব, তাহলে পুলিশ এখন কি করবে? এর শরীর থেকে কি করবে? এই যে এরকম নিবে, নিয়ে যদি দেখে এখানেও এ সি জি জি টি এ এইভাবে নিউক্লিওটাইডগুলো আছে, তাহলে তোমরা আমাকে বলো তো এই লোকেরই কি সন্তান? এইটা না? বলো তো, বলো। ইয়েস। তাহলে এবার বুঝছো সিকুয়েন্সিং কি? সিকুয়েন্সিং মানে হচ্ছে ক্রমে ক্রমে সাজানো। তাহলে তোমার শরীরের যে নিউক্লিওটাইডগুলো আছে, বেস পেয়ারগুলো আছে, এগুলো আমি ক্রমে ক্রমে সাজিয়ে একটা কাগজের মধ্যে লিখে রাখলাম। তাহলে তুমি যদি কোনো কারণে তোমার পিতাকে খুঁজে না পাও, তাহলে আমি অনেকগুলো মানুষকে ডাকবো, তাদের শরীরের ডিএনএর সাথে মিলানোর ট্রাই করবো, যার সাথে মিলবে সেই তোমার পিতা। এখন তুমি আমাকে বলো তো, রানা প্লাজা একটা বিল্ডিং ছিল, গার্মেন্টস সম্ভবত, অনেকদিন আগের ঘটনা, তোমরা অনেকেই হয়তো বা জানো না। রানা প্লাজা একদিন হঠাৎ করে ধসে যায়। রানা প্লাজা যখন ধসে যায়, এখানে অনেক মানুষ মারা যায়। তো এতগুলো মানুষ যখন দাফন করা হয়, তখন সবার শরীর থেকে ধরা যাক কিছু কোষ নিয়ে, ডিএনএ নিয়ে সিকোয়েন্স করে তথ্যগুলো রেখে দিছে। তখন যখন ঘোষণা দিল গভর্নমেন্ট যে প্রত্যেকটা ডেড পার্সনের ফ্যামিলিকে এত করে টাকা দেওয়া হবে, তাহলে তোমরা আমাকে বলো তো, অনেক চোর বাটপার আছে না যারা এসে বলে ওটা আমার ছেলে? তোমরা আমাকে বলো, বলবে কি না? যদি বলে, তাহলে কি গভর্নমেন্ট তাকে টাকা দিয়ে দিবে? পুলিশ তাকে টাকা দিয়ে দিবে? বলো, দিবে কি না? টাকা দিবে না। টাকা কখন দিবে? যে আপনি আসছেন, আপনার একটু কোষ দেন, সেই কোষের আমি একটু ডিএনএটা বের করে এই ডিএনএটার সাথে জিনোম সিকুয়েন্সিং করব। এটিসিজিগুলো আমি দেখব, দেখে এর সাথে মিল আছে কিনা দেখব। যদি মেলে, তাহলে আপনি তার ভাই, বোন কিংবা বাবা, মা, তাই না? তখন টাকা দিয়ে দিবে। এখন তোমরা আমাকে বলো তো, কেউ যদি মারা যায়, তার যদি ডেড বডি পায়, এবং ডেড বডি শনাক্ত করা যাচ্ছে না, এখন স্ত্রীর জিনোমের সাথে কি ম্যাচ করবে? বলো তো, ওয়াইফের জিনোমের সাথে কি হাজব্যান্ডের জিনোম ম্যাচ করবে? তাহলে এটা একটা রিস্কি না? যে স্ত্রী এখানে গিয়ে দাবি করতে পারবে, কিন্তু মুশকিল হলো দাবিটা তোমরা ম্যাচ করবা কিভাবে? তাহলে ওই ডেড বডির জিনোমের সাথে ওই স্ত্রীর যদি বাচ্চা কাচ্চা থাকে, তার জিনোমের ম্যাচ ঘটাইতে হবে। বাচ্চার জিনোমের সাথে আবার স্ত্রীর ম্যাচ ঘটাইতে হবে, তাহলেই এটা কনফার্ম হবে যে মানুষটার সাথে তার বাচ্চার সাথে তার মায়ের কানেকশন আছে। তখন পেমেন্টটা ডিসবার্স হবে, পেমেন্টটা দিয়ে দিবে। তোমরা কি বুঝছো এই জিনিসটা? বুঝছো? মানে গ্রামে গিয়ে একটা আকাম করে আসছো, গ্রাম থেকে তোমাকে ফোন দেওয়া হয়েছে যে এক হচ্ছে মেয়ে হচ্ছে তোমার বাড়িতে এসে উঠে পড়ছে, আয়শা বলতেছে তার পেটে সন্তান, আপনার ছেলে এই আকামটা করছে, তো এখন আমাকে বিয়ে করতে হবে, নাহলে খবর আছে। এখন তোমার কাছে এই খবর চলে আসছে, এখন তুমি তো ভয়ে থাকবা। এখন ভয়ে থাকার তো অনেক কারণ আছে। এখন মাঝে মাঝে এমনও অনেকে ভয় পায়, আচ্ছা ওর গ্রাম তো ওইটা, ওই গ্রামের পাশ দিয়ে তো আমি একদিন গেছিলাম, তো বাতাস হইতেছিল, আমার মনে হয় বাতাসে আমার শরীর থেকে তার গায়ে বাতাস গেছে, সেই জন্য হয়তো বা তার গর্ভে বাচ্চা চলে আসছে। তো মানুষ যখন অপরাধ করে, মানুষের মধ্যে কিন্তু এই জিনিসগুলো চলে, ম্যাচ করার ট্রাই করে, আচ্ছা অপরাধটা মনে হয় আমিই করছি। এখন তোমরা আমাকে বলো তো, পত্রিকায় আসবে না এগুলা? পিতৃত্বের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আসে কিনা? আসে কিনা? আচ্ছা, আসে।
দেখো পত্রিকায় আসে, মানুষজন জানাজানি করে, মান সম্মান যা যায় যায়। এখন তুমি যদি বলো না এই পেটের বাচ্চা আমার না, তাহলে বাচ্চার কি ব্লাড গ্রুপিং একটা গ্রুপ আছে, প্যাটার্নিটি টেস্ট করার একটা গ্রুপ আছে, ওইটার মাধ্যমে তোমার ব্লাডের সাথে যে ম্যাচ করে, তাহলে পসিবিলিটিস আছে তুমি তার বাবা। কিংবা জিনোম সিকোয়েন্সিং করে পিতৃত্ব শনাক্ত করা হবে। এবার কি তোমরা বুঝছো যে জিনোম সিকোয়েন্সিং এর গুরুত্বটা কি? বলো, বুঝছো? তাহলে জিনোম সিকোয়েন্সিং এর অনেক গুরুত্ব আছে। এটা তোমাদের অ্যাকচুয়ালি সি এবং ডি নাম্বার প্রশ্নের মধ্যে এটা আসে এই চ্যাপ্টারে, বুঝছো? সো আমরা মোটামুটি জিনোম সিকোয়েন্সিং এর কনসেপ্ট বুঝছি, রিডিং পড়লে যা মনে আসে আমরা তাই করবো আর কি। এখন এই যে এখানে কিছু আছে, এখানে কিছু তথ্য আছে, কয়েকটা ধাপ আছে, হ্যাঁ, কিভাবে জিনোম সিকোয়েন্সিং করে আমি এগুলো তোমাদের দেখাচ্ছি। কিছু ধাপ আছে, ধাপগুলোতে তোমরা একটু দেখো। রিএজেন্ট সমৃদ্ধ 4টা টেস্ট টিউবের কথা এখানে বলা আছে। তারপর হচ্ছে জেল ইলেকট্রোফরেসিসের এখানে কথা বলা আছে। রেডিও অ্যাক্টিভ ব্যান্ডের কথা এখানে বলা আছে। এটা কিন্তু পরীক্ষায় আসছিল, সম্ভবত ঢাকা বোর্ডে আসছিল এটা, যে কিভাবে জিনোম সিকোয়েন্সিং করা হয়। তারপর হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক্স রে স্ক্যানারের কথা বলা আছে, যেখানে ইলেকট্রোফরেসিসের রেজাল্ট বিশ্লেষণ করা হয়। তো আমি তোমাদের এই জিনিসটা দেখাই, প্রত্যেক ব্যাচেই আমি এটা দেখাই, আমার খুব মজা লাগে আর কি এটা দেখাইতে। এই যে তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটার নাম হলো জেল ইলেকট্রোফরেসিস। এই দেখো, অসিস মানে একটা প্রক্রিয়া, তাই না? তাহলে বলো তো, এই যে যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা প্রক্রিয়া ঘটবে না? ঘটার মাধ্যমে তোমরা জিনোম সিকোয়েন্সিং করবো, তাই না? বলো, অসিস মানে হচ্ছে প্রক্রিয়া, তার মানে এখানে একটা প্রক্রিয়া আমরা দেখব। কি দেখবো আমরা? ফরে, এই ফরে শব্দের অর্থ হচ্ছে আলাদা করা, আলাদা করো। তার মানে আমরা এখানে কার সাথে ম্যাচ করতেছে কার সাথে ম্যাচ করতেছে না, আমরা এটা আলাদা করব, ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? এই যে দেখো ইলেকট্রো বলে এখানে কথা আছে, তার মানে এখানে একটা বৈদ্যুতিক ক্ষেত্র, কারেন্ট লাগবে আমাদের, এখানে আমরা একটা বৈদ্যুতিক ক্ষেত্র অ্যাপ্লাই করব। জেল মানে হলো এখানে জেল থাকবে, তাহলে আমরা সবার আগে যেটা করি, এটার মধ্যে জেল দিয়ে দিলাম। এটার মধ্যে দেখো জেল, অনেক জেল। এবার আমরা যেটা করব, একটু দাঁড়াও, আমি একটা তথ্য শুধু দ্রুত দেখে নিই। আচ্ছা দেখো, একটু মানে সামনে পেছনে যদিও হয়ে গেছে, তারপর আশা করছি তোমরা বুঝতে পারবা। তোমরা একটা জিনিস দেখো, যে এইটা একটা হচ্ছে, ওনার নাম হচ্ছে এক্স, ওকে, এটার নাম হচ্ছে আমাদের মুহিব ভাই, এটার নাম হচ্ছে আমাদের সুফি ভাই।
এটার নাম, এই তোমাদের দুইজনের নাম বলো কমেন্টের মধ্যে, দেখি কারা কারা এই প্রসেসে অংশ নিতেছ বলো তো। আমি বললে হবে না, নাম বলো। নাহিয়ান একজন আছে, ফিমেল বলো। মাইশা আছে, ওকে ভেরি গুড। বানান ভুল হইতে পারে, দেখো। এখন দেখো তোমরা, এই এক্স হচ্ছে মার্ডার্ড, মার্ডার্ড অর ভিকটিম, ভিকটিম। তোমাদের আমি একটা গল্প বলি, শোনো। সেটা হলো, একটা জায়গায় একটা মানুষ মার্ডার্ড হয়েছে, সিসিটিভি ফুটেজের মধ্যে দেখা গেল যে এই 4 জন মানুষ ওখানে আসছিল। প্রাইমারিলি এদেরকে আমরা সাসপেক্ট হিসেবে ধারণা করব, যদি দেখো ভালো করে যে এরা যে খুনি হবে তা না, মার্ডার মার্ডার সিনে থাকা মানে যে মার্ডার করছে তা না, বাট আমরা সাসপেক্ট যে এই লোকগুলোর যদি আমরা ধরে আনি, আইদার তারা করছে, না হলে তারা জানে, কিংবা কোনো না কোনোভাবে তাদের কাছে কিছু বাইর করা যাবে। তাহলে সাথে সাথে কাদের কাদের ধরছে, মুহিব ভাই, সুফি ভাই, নাহিয়ানকে ধরছে, মাইশাকে ধরছে। মাইশা কি করতেছিল এখানে, এটা হলো প্রশ্ন। আচ্ছা, এখন দেখো যে ঘটনাটা ঘটছে, যে যে মার্ডার হয়েছে তার শরীর থেকে আমরা একটা কাজ করলাম, স্যাম্পল নিলাম। এই যে ডিএনএ, এই যে একটা ডিএনএ, কয়েক টুকরো আমরা ডিএনএ দিলাম, আর একটা একটুকু ডিএনএ আমরা দিলাম। তাহলে কয় টুকরো আমরা এখানে নিচ্ছি বলো তো সবাই, টেস্ট টিউবের মধ্যে বলো। তিন টুকরা নিছি, ওকে। 3 টুকরা ডিএনএ নিছি যে মার্ডার হয়েছে, মানে তুমি ডিএনএ নাও, কয় টুকরা নিতে ইচ্ছা করলো নাও। এগুলো কিন্তু সব জিন। এখন যে ঘটনাটা ঘটছে সেটা এখন আমরা দেখি। মুহিব ভাইয়ের শরীর থেকেও ডিএনএ নেওয়া হয়েছে, সুফি ভাইয়ের শরীর থেকেও ডিএনএ নেওয়া হয়েছে, নাহিয়ানের শরীর থেকেও ডিএনএ নেওয়া হয়েছে স্যাম্পল, মাইশার হচ্ছে শরীর থেকে ডিএনএ নেওয়া হয়েছে। ডিএনএ নেয় কিভাবে এগুলো গুরুত্বপূর্ণ না, তবুও বলে রাখি। কটন বাড নেয়, কটন বাড দিয়ে মুখের মধ্যে ঢোকায় দেয়, দিয়ে একটু লালা সহ নিয়ে নেয়, কারণ আমাদের লালার মধ্যে এখানকার এপিথেলিয়াল কোষ বা আবরণী কোষগুলো চলে আসে। এটা এখন গবেষণাগারে নিয়ে গিয়ে ওই কটন বাডে যে সেলটা আছে ওই সেল থেকে ডিএনএ গুলো বের করা হয়, ওকে। তাহলে বলতো এখানে রিয়েজেন্ট সমৃদ্ধ কয়টা আমরা স্যাম্পল নিছি, 1টা 2টা 3টা 4টা, তাই না মুহিম? নেওয়ার পর একটু দেখো, ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জ। কি চার্জ মুহিম? নেগেটিভলি চার্জ। তাহলে আমরা একটা ইলেকট্রিক্যাল ক্ষেত্র প্রডিউস করি, এদিকে কারেন্ট লাগাই দিছি, কি নেগেটিভ, এইদিকে পজিটিভ। তাহলে এবার বলো তো আমাকে, ডিএনএ গুলো কোন দিকে দৌড়াবে, নিচের দিকে না উপরের দিকে? বলো কমেন্টের মধ্যে। নিচের দিকে। পরের কোশ্চেন, বলো তো এগুলোতে কি দেওয়া আছে, জেল দেওয়া আছে না? জেল দেওয়া আছে না? তো ডিএনএ যত এদিক থেকে নিচের দিকে আসা শুরু করবে, জেল ভেদ করে তাদেরকে আসতে হবে কিনা? নিচ থেকে তাদেরকে পজিটিভ প্রান্ত আকর্ষণ করছে, কিন্তু যখন ডিএনএ গুলো খণ্ডগুলো আসা শুরু করবে, ওরা আঘাত পাবে না? বলো বাধা পাবে কিনা? ইয়েস, বাধা পাবে। সো লুক, তোমরা আমাকে বলো তো, পানিতে একটা বড় মাছ বেশি বাধা পাবে পানির প্রতিকূলে যাইতে, নাকি একটা ছোট মাছ বেশি বাধা পাবে মুহিম? বড় মাছ। তাহলে ছোট মাছটা কিন্তু এই পর্যন্ত আসতে পারছে, দেখছো? এবার বলো, এর থেকে যে একটু বড় সেই পর্যন্ত আসবে না, আর যে সবচেয়ে বড় সে হয়তো এই পর্যন্ত আসতে পারছে, কারণ তার বাধা বেশি। খেয়াল করে দেখো সবাই। এখন এদের যে ডিএনএ গুলো, এগুলো তো এদিকে মুভ করতেছে, মুভ করার সময় দেখো যেটা যত ছোট সেটা তত বেশি দূরে আসতে পারবে। এই যে দেখো, এখানে আসছে, এটাও এখানে আসছে, এটাও এখানে আসছে, এর ওই ছোট খণ্ডটা এখানে চলে আসছে, ওর বড় খণ্ডটা এখানে আসছে, ওরও বড় খণ্ড এখানে আসছে, নাহিয়ানারও বড় খণ্ড এখানে আসছে, মাইশারও যে বড় খণ্ড এখানে চলে আসছে। এখন প্রশ্ন হলো একটা লাস্ট খণ্ড, সেই লাস্ট খণ্ডটা কত দূর যায় দেখে আমরা এর সাথে কিন্তু ম্যাচ করে বলতে পারবো। এখানে একটা ছোট একটা, হ্যাঁ হ্যাঁ
না 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 না, কে মার্ডারার এটাকে জরুরি হচ্ছে, তোমরা প্রিয় স্টুডেন্ট একটু ভালোভাবে দেখো। তোমরা শুধু আমাকে বলো তো, এই যে সেলের এই যে এখানে যে ডিএনএ গুলো পাইছো, এই ডিএনএ গুলো কি ভিকটিমের ডিএনএ নাকি ভিকটিমের শরীরে পাওয়া ডিএনএ? দেখি পারো কিনা তোমরা। এটা কি ভিকটিমের ডিএনএ নাকি তার শরীরে পাওয়া ডিএনএ? এনি আইডিয়া? রাইট, সাসপেক্টেড ডিএনএ, ইয়েস। হয় না, ফোর্স করছে, নখ লেগে গায়ের কামড় দিছে, কিংবা সে থুতু দিছে, কিংবা কোনো কারণে যে সাসপেক্ট তার শরীর কেটে গিয়ে রক্ত ভিকটিমের শরীরে পড়ে আছে, এগুলো স্যাম্পল, বুঝছো? এখন দেখো, তোমরা এখন শুধু আমাকে বলো যে কার সাথে আমরা ম্যাচ করাই দিব, এই মার্ডার আর কার সাথে অ্যাড করাই দিব, বলো। সুবি ভাই, মুহিব ভাই, নাকি নাহিয়ান ভাই, নাকি মাইশা ভাই? আচ্ছা, সুবি ভাইয়ের ক্ষেত্রে দেখা গেল এই পর্যন্ত চলে আসলো, নাহিয়ান ভাইয়ের ক্ষেত্রে দেখা গেল এই যে এই পর্যন্ত চলে গেছে। এখন তোমরা একটু ভালো করে দেখো, এই লেয়ারে কে আছে তার সাথে ম্যাচ করতে হবে। বাইচা গেছে, কিন্তু নাহিয়ান ভাই বাইচা গেছে, সুবি ভাই বাইচা গেছে। এখন স্টিল মুহিব ভাই এবং মাইশা ভাইয়ের এখনো রেজাল্ট আমাদের হাতে চলে আসে নাই। মাইশা ভাই বাইচা গেছে একেবারে। তোমরা আমাকে বলো, ধরা খাইলো কে? মুহিব ভাই মার্ডার সিনে ভিকটিমের গায়ের মধ্যে সাসপেক্টের যে আমরা স্যাম্পল পাইছিলাম, সেল পাইছিলাম, মুহিব ভাইয়ের সাথে মিলে গেছে। এখন তোমরা আমাকে বলো তো, মুহিব ভাই কি মার্ডারার? মুহিব ভাই কি মার্ডার করছে? নো, এত সহজ না, স্টিল না। বরং এটা প্রমাণিত হয়েছে যে মুহিব ভাই সিনের মধ্যে থাকার পসিবিলিটিস ক্রিয়েট হয়েছে, তাই না? ঠিক কি না? তোমরা বলো তো, মুহিব ভাই তো বাঁচাইতে গেছিল, মুহিব ভাই বাঁচাইতে গিয়ে মুহিব ভাইয়ের হাত কেটে গেছে, সেই হাতের রক্ত তার উপর পড়ে গেছে। এরপর মুহিব ভাই যখন দেখছে মারা গেছে, মুহিব ভাই ভয়ে হয়তো পালাইছে। তাহলে মুহিব ভাই কি কিল করছে? করে নাই। বাট এখন মুহিব ভাইকে ধরো, তুলে নিয়ে এসো, মুহিব ভাই কিন্তু এখন কাহিনী বলতে পারো। যেই না কাহিনী বলবে, তখন ধীরে 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 ক্লু ওপেনের দিকে চলে যাবে। এখন তোমরা আমাকে বলো, আজকে যে এই জিনিসটা দেখলা, দেখার পর কারা কারা জেনেটিক ইঞ্জিনিয়ার হওয়ার আশা ব্যক্ত করছো যে এইরকম ক্রাইমগুলো আমরা উদ্ঘাটন করতে পারবো? শুধু এইটাই না, কিন্তু কয়েকটা প্রসেস আছে। আর একটা প্রসেস আছে যেখানে ডাক্তাররা সরাসরি রিলেটেড, সেটা হচ্ছে ফরেনসিক মেডিসিন। কারা কারা ডাক্তার হইতে চাও বলো, কারা কারা এরকম হইতে চাও? পুলিশ হওয়া তো সহজ, বাট এই জিনিসগুলো হওয়া কিন্তু আরো ইন্টারেস্টিং, বলো। ওকে, ঠিক আছে, মুহিব ভাইকে ধরো, সবকিছু আসবে। তাহলে তোমরা আমাকে বলো তো, জিনোম সিকুয়েন্সিং বা ম্যাচিং কিভাবে করা হয়? এইভাবে করা হয়। এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে জেল ইলেকট্রোফরেসিস, কারণ এখানে একটা প্রক্রিয়া হয়। ফর শব্দের অর্থ হচ্ছে আলাদা করা, ইলেকট্রো মানে যে ইলেকট্রিক্যাল ফিল্ড ক্রিয়েট করা হয় এখানে, জেল মানে হচ্ছে এই জায়গাটাতে জেল থাকে, ডিনের খণ্ডগুলো জেল ভেদ করে চলে আসে, এই হচ্ছে প্রসেস। এরপর কি করা হয়, এটা একটা কম্পিউটারাইজ একটা এক্স রে নেওয়া হয়। এক্স রে নিলে একটা রিপোর্ট ক্রিয়েট হবে, তোমাদের বইয়ে ছবিটা দেওয়া আছে। এই যে দেখো, দেখছো? এই যে দেখো, এইটার সাথে এটা ম্যাচ করছে, দেখছো? ভালো করে দেখো, এই যে এইটার সাথে এইটা ম্যাচ করছে। তাহলে বলো, এটা যদি ভিকটিম হয় তাহলে এইটা নিশ্চয় সাসপেক্ট, ঠিক না? তাহলে এই জিনিসের আরেক নাম হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। কি নাম মুহিম? ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট মানে হলো, আমাদের যেমন এই যে হাতের জিনিসগুলা ইউনিক, মানে একজন মানুষের ক্ষেত্রে একরকমই, ডিএনএর ব্যাপারগুলোও কিন্তু ইউনিক। তাহলে পৃথিবীর কোনো মানুষের সাথে বাপের সাথে সন্তানের হয়তো মিল আছে 99%-এর মতো, বাট 1% হলেও বাপের সাথে সন্তানের পার্থক্য আছে। তাহলে তোমরা আমাকে বলো তো, পৃথিবীতে যদি 700 কোটি মানুষ থাকে, 700 কোটি মানুষের কি 700 কোটি ধরনের ডিএনএ না? সবাই আলাদা আলাদা না? বলো।
ভাই কি খান? ও খাওয়ার কি শব্দ হইতেছে মুহিব? আই এম ভেরি সরি, খুব বাজে জিনিস। আশা করছি তোমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বুঝছো। এখন তোমরা আমাকে বলো তো, কাউরে যদি আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে রাখি, ওকে, এই ফটোগ্রাফিক বিন্যাসটা নিয়ে রাখি, এটিসিজিগুলো কীভাবে আছে বা ডিএনএ খণ্ডগুলো কীভাবে আছে, কোন সিকোয়েন্সে আছে, তাহলে এটাকে একটা রেকর্ড হিসেবে আমরা রেখে দিতে পারি না? এটাকে বলা হয় ডিএনএ প্রোফাইল, বুঝছো? তোমার ফেসবুক আইডিতে গেলে যেমন তোমার সব জানি আমি, তাহলে তোমার ডিএনএর যদি এরকম টেস্ট করে আমি রেখে দেই এরকম করে ছবি তুলে, এটা তোমার প্রোফাইল। তাহলে ভবিষ্যতে কী হবে, যে কোনো জায়গায় ঘটনা ঘটলে তোমার প্রোফাইলের সাথে শুধু ম্যাচ করার আমরা ট্রাই করবো। ওকে প্রিয় স্টুডেন্ট, পরীক্ষায় এগুলো আসবে, প্রয়োগে চলে আসি। তোমরা বলো তো, এই যে জিনোম সিকোয়েন্সিং যে করলাম, অপরাধী শনাক্তকরণে আমরা এটা ব্যবহার করলাম না মহিম? স্বজন নির্ধারণে ব্যবহার করলাম কিনা? তাহলে পিতৃত্ব নির্ধারণেও ব্যবহার করলাম কিনা? পেটের বাচ্চার সাথে তোমার মিল থাকতে পারে, কিংবা যে মানুষটা মারা গেছে, পচে গেছে, গলে গেছে, তার সাথে তোমার ডিএনএ মিল থাকতে পারে, দ্যাট ইজ কল স্বজন নির্ধারণ। আর একটা হচ্ছে অপরাধী শনাক্তকরণ, যে প্রসেসটা আমরা এখানে দেখেছি। এবার তোমরা আমাকে বলো তো, তুমি বাংলাদেশে একটা উদ্ভিদ পাইছো, আমেরিকাতে গিয়ে আরেকটা উদ্ভিদ পাইছো, মাঝখানে 20 বছর চলে গেছে, তাহলে দুইটা উদ্ভিদের তুমি যখন জিনোম সিকোয়েন্সিং করবা, উদ্ভিদেরও তো জিনোম আছে, তাহলে যখন দেখবা দুটো ম্যাচ করতেছে, তাহলে বাংলাদেশের এই উদ্ভিদ এবং সেই উদ্ভিদ কি ক্লাসিফিকেশন একই কিনা? বলো, একই শ্রেণীতে পড়বে কিনা? বলো ইয়েস। তাহলে শ্রেণীবিন্যাসের কে কোন স্তরে আছে এটা কিন্তু দেখা যায়। যেমন তেলাপোকা এবং ঘাস ফড়িং, এদের কিন্তু মোটামুটি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা ডিএনএ প্রোফাইল সেম, তাহলে তারা সেম জায়গায় পড়বে। ব্যাপারটা এইরকম আর কি, বুঝতে পারছো? শ্রেণীবিন্যাস প্রক্রিয়ায় এই যে মিল নির্ধারণ, একই কথা, উপরেরটা নিচেরটা সেম। তো প্রিয় স্টুডেন্ট, এরপরও কিন্তু কথা আছে, তোমরা এগুলো পড়বা, রিডিং পড়বা। নিরাপত্তার বিধান বলে এখানে কিছু কথা আছে, বুঝছো? এই যে এখানে কিছু কথা আছে, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে এখানে সেফটি কি, বায়োসেফটি কি। এই চ্যাপ্টারে আমরা না ক্লোনিং করার কোনো একটা উপায় পাইলাম, ক্লোনিং, তাই না? একজনের মতো আরেকজন বানানো যায়, এক উদ্ভিদের মতো আরেক উদ্ভিদ বানানো যায়, এক উদ্ভিদের ভেতরে আরেক উদ্ভিদের বা জীবের হচ্ছে ডিএনএ প্রবেশ করিয়ে তাকে পাওয়ারফুল করা যায়। তো তোমরা আমাকে বলো তো, এরকম করতে গিয়ে এমন হইতে পারে না যে ভালো করতে গিয়ে খারাপ প্রাণী আসছে, যে প্রাণীটা পৃথিবীর জন্য বিপজ্জনক? ভালো একটা রোগের কিওর বানাইতে গিয়ে একটা রোগ সৃষ্টি হয়ে গেছে, ভাইরাস ক্রিয়েট হয়ে গেছে, এগুলো বিপজ্জনক কিনা? তো এগুলো করতে গেলে কিন্তু বায়োসেফটির ব্যাপার আছে। তার মানে তুমি চাইলেও এই ল্যাব কিন্তু দিতে পারবে না বাসায়, দিতে পারবে না। তাহলে তোমাকে বায়োসেফটিগুলো মেইনটেইন করতে হবে। এখানে সুপারভিশন থাকবে, ডিরেক্ট সুপারভিশন থাকবে, কিছু ল লেজিসলেশনস আছে, এগুলা ফলো করতে হবে, দেন তুমি এই ধরনের কাজগুলো করতে পারবা। সো সারা পৃথিবীতে আমি ব্যক্তিগতভাবে মনে করি, বায়োলজি বলো, অন্য যা কিছুই বলো না কেন, সবচেয়ে বেশি ইনভেস্ট করা হয় এই যে বায়োটেকনোলজিতে, বুঝছো? সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট বায়োটেকনোলজিতে আসে। সো আবিষ্কার করবা, নোবেল প্রাইজ পাবা, কাজ করবা, প্রচুর আর্নিং পাবা, রিকগনিশন পাবা। কারণ এই যে ভ্যাকসিন তৈরি করার ব্যাপারটা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে, কিছুদিন আগে করোনা ভ্যাকসিন চলে আসছে, রাইট? মানকি পক্স বা ইত্যাদি পক্সগুলো আসতেছে, এগুলোর ভ্যাকসিন, এগুলোর ওষুধ তৈরি কিন্তু এই বায়োটেকনোলজির মধ্যে। সো আশা করছি তোমরা বুঝতে পারছো এটা কত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অথচ এই চ্যাপ্টারের মধ্যে ইন্টারেস্টিং, মজা পাওয়ার মতো তেমন কিছু নেই, বাট আমরা ট্রাই করছি এভরি পসিবল ওয়ে, আমরা এক্সপ্লোর করার ট্রাই করছি। তাই বলো, এই চ্যাপ্টার কিন্তু শেষ, কিন্তু পড়তে হবে তোমাকে বেশি। আমি যদি একবার তোমাদের পড়াই, তোমার নিজেকে 10 বার পড়তে হবে। আচ্ছা, এই চ্যাপ্টারে কিন্তু চ্যাপ্টার ফাইনাল হবে, হ্যাঁ, এই চ্যাপ্টার ফাইনাল হবে। প্রিপারেশন নাও সবাই। আর ঠিক আছে, আমরা তাহলে তোমাদের কি মনে হয় 2 নম্বর যে মান্থ আছে, সেই মান্থে গিয়ে আমি ওই চ্যাপ্টারটা শেষ করে আসবো, নাকি হচ্ছে 4 নাম্বার সাইকেল শুরু করব? এনি আইডিয়া?
সবাই বলতেছে 4, 2-এ একটা শেষ করে একটা চ্যাপ্টার বাকি ছিল। আচ্ছা, এক কাজ করি আমরা, 4 নম্বর চ্যাপ্টারে একটি ভিডিও শুরু করি, কিন্তু 2 নম্বর চ্যাপ্টারটা ওটা হচ্ছে 1-1.5 সপ্তাহের মধ্যে শেষ করে ফেলি। ওকে, থ্যাংক ইউ, আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য সাইকেলে। আল্লাহ হাফেজ।